ভোর রাতের এই আগুনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকেই। মঙ্গলবার দিবাগত রাত 3:30টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে একটি ইউনিট এবং পরে আরও 8টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিনটা 40 মিনিটের সময় আমরা মেসেজ পাই। তো এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট যে ফায়ার স্টেশন তেজগাঁও ফায়ার স্টেশন সেটা আসে। সেখান থেকে 3টে ইউনিট আসে। প্রথম আসার পর আগুনের ভয়াবহতা যখন দেখছে, ভয়াবহতা দেখে তারা এই ফার্স্ট রেসপন্ডিং অফিসার সাহায্য চায় পর্যায়ক্রমে আমাদের 5টা স্টেশন থেকে মোট 12টি ইউনিট আসে। এই বিষয়ে আমরা সবশেষ পরিস্থিতি জানতে সাততলা বস্তি থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে আর ক্ষয়ক্ষতি সম্পর্কে কি ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা? রওশন, আজকে ভোররাত যখন 3:40 এই রাজধানীবাসীর মতোই সাততলার এই বস্তিবাসী তারা সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এক নৃশংস ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কয়েকশো পরিবার নিঃস্ব হয়েছে। তারা যেহেতু নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর যারা বাসিন্দা, তারাই এখানে মূলত এই বস্তিতে বসবাস করেন। এই হঠাৎ করেই তারা এই আগুনের সূত্রপাত ঘটেছে এবং এখানকার যারা বাসিন্দা তারা মূলত বলছেন এই বস্তির পাশেই যে বৈদ্যুতিক যে লাইন রয়েছে সেখানের ট্রান্সমিটার বিস্ফোরণের পরেই মূলত আগুনের সূত্রপাত ঘটেছে, এই দাবি করছেন এখানকার যারা বস্তিবাসী আছেন তারা। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চিত করে বলেনি যে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং এখন পর্যন্ত কতটি ঘর পুড়েছে এই সংখ্যাটা ফায়ার সার্ভিস এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ধারণা করা হচ্ছে এখানে কয়েকশো পরিবার রয়েছে যারা মূলত ছোট ছোট ঘরে খুপড়ি করে এই বস্তিতে থাকেন এবং সকলেই নিঃস্ব হয়েছেন। একেবারেই কোনো মালামালই তারা নিতে পারেনি, শুধু তাদের জীবন আর জানটুকু নিয়েই তারা কোনো রকমে এই আগুন থেকে বেঁচে গিয়েছেন। আমরা কয়েকজন পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন অনেক টাকা পয়সা তাদের ছিল, তারা যেহেতু স্বল্প বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের যে আয় ইনকাম বা তাদের যে সঞ্চয়, সেই সঞ্চয়ের টাকাগুলো তারা নিতে পারেননি, এই কথা তারা বলছেন। এবং অনেকে বলছেন ছোট ছোট শিশু আমরা দেখেছি যারা গভীর রাত, যেহেতু ভোর রাত অর্থাৎ তারা ঘুমিয়েছিলেন, হঠাৎ যেহেতু আগুন লাগে তখন শুধুমাত্র তাদের পরিবার পরিজনকেই তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কোনো মালামাল তাদের নেওয়ার কোনো প্রক্ষেপ করেননি, কারণ তারা তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। এবং তবে কতটি ঘর পুড়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রত্যেকটি ঘর যেহেতু পুড়ে গিয়েছে, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা ধারণা করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পাশাপাশি এখানে হতাহতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত শোনা যায়নি বা কেউ এখন পর্যন্ত নিহত বা আহত হয়েছেন বা অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এই খবরটাও তার আসলে পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস বলেছেন যে জানাবেন, যে একটা তদন্ত কমিটি গঠন করা হবে, সেই তদন্ত কমিটির মাধ্যমে তাদেরকে জানানো হবে যে ঠিক কত টাকা বা কী পরিমাণ ঘর এখানে পুড়েছে। তবে একেবারে নিঃস্ব বলা চলে, একেবারে ছাই হয়ে গিয়েছে পুরে প্রত্যেকটি ঘরে, অর্থাৎ তাদের যেই ছোট ছোট যে ঘরগুলো রয়েছে, সঞ্চয়গুলো রয়েছে, সেই সঞ্চয় তাদের সেই সঞ্চয়ের সব কিছুই তারা হারিয়েছেন। এবং এই নিঃস্ব পরিবারগুলো বলছেন তাদের এখন একটাই আসলে দাবি সরকারের কাছে, যে তাদেরকে পুনর্বাসন যাতে করা হয় বা তাদের যাতে এই যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে পূরণের জন্য তারা রাষ্ট্রীয়ভাবে বা সরকার যাতে তাদের যাতে সহযোগিতা করে, সেই দাবি তারা এখানকার যারা এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রয়েছেন তারা বলছেন। এই ছিল আমার সাততলা বস্তি থেকে সবশেষ খবর। মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য ঘর, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন।